আমি অনেক ভুক্তভোগী এই ব্যাপারটা নিয়ে, আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার প্রথম হিরোজি আমাকে অপমান করেছে। এটা আগে কোনোদিনও হয়নি আমার সাথে। ঠিক আছে, এমন কোনো প্রতিজ্ঞা নিজেদের কাছে করেছো যেটা রাখা হয়? এত কি ভাবে ওকে যদি কলা গাছের সঙ্গে প্রেম করতে বলে আই এম অলসো কমফোর্টেবল। আমি শ্যামপ্তি অতীত, আমি বর্তমান। এবার রণজয়ের সঙ্গে পরকীয়া প্রেম নিয়ে মুখ খুলেছেন রণজয়ের কথিত প্রেমিকা অভিকা। অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলির বিচ্ছেদ চর্চার মাঝেই তৃতীয় কোণ হিসেবে উঠে আসা সহ অভিনেত্রী অভিকা মালাকারের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে তুলকালাম শুরু হয়েছে টলিপাড়ায়। পরকীয়ার অভিযোগ ও প্রেম নিয়ে চলতে থাকা লাগাতার গুঞ্জনের জবাবে এবার সরাসরি প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিকা। তার বক্তব্য যেন জ্বলন্ত আগুনে আরও খানিকটা ঘি ঢেলে দিয়েছে। এই অভিকা অত্যন্ত সাহসী ভঙ্গিতে স্পষ্ট জানিয়ে দেন, মানুষ তাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অভিকা বলেন, কেউ যদি মনে করে আমরা প্রেম করছি তবে সেটা তারা ভাবতেই পারে। এখানে কাউকে আলাদা করে ব্যাখ্যা বা সাফাই দেওয়ার কিছুই নেই। সোজা সাপটা ভাষায় অভিকা স্বীকার করেন যে তিনি রণজয়কে ভীষণ ভালোবাসেন। ভালোবাসার সংজ্ঞা নিয়ে সমাজ বা সমালোচকেরা যখনই প্রশ্ন তুলুক না কেন, সে বিষয়ে তার আলাদা করে কিছু বলার নেই। বিয়ের পর থেকেই রণজয় অভিকার মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতার খবর শ্যামপ্তির কানে আসতে শুরু করে। শুটিংয়ের সেটে কাজের ফাঁকে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো থেকে শুরু করে শুটিং শেষ হওয়ার পর একান্তে ঘন্টার পর ঘন্টা দুজনের সময় কাটানো, সবকিছুই নজরে আসছিল শ্যামপ্তির। এই নিয়ে একাধিকবার রণজয়কে সাবধান করেন শ্যামপ্তি। অভিকার সাথে কাজ করতে নিষেধ করে দেন শ্যামপ্তি। তিনি রণজয়কে সরাসরি জানিয়ে দেন অভিকার সঙ্গে আর কোনো ধারাবাহিক বা প্রজেক্টে কাজ করতে পারবে না রণজয়। তবে অভিকাকেই শেষ পর্যন্ত বেছে নেয় রণজয়, আর এরপরই বাবার বাড়িতে চলে যায় শ্যামপ্তি।